कोयल जे को फरान को माटिए को गिले नहीं मुर्गी थी सब माटिया फरान गिलिए कोयल जे डेली डेली तुम्हें खेয়ে ফেলাও ও বিটি তো জীবনও কোনো জায়গা দাগ খাতি জানা তার কি একটু ফরানে চায় না নিজে চাইছে চুলিয়ে খেয়ে ফেলাই দিবা খেয়াল রাখতে হবে এটা হলো আমাদের খেয়াল সুলাইমান নবীর থেকে এই শিক্ষা আমরা পুরুষরা নেব ওনার অনেক স্ত্রী ছিল যে স্ত্রীর ঘরে যে রাতে খানা খাইতেন ওই স্ত্রী উনি আসার আগে রাতের খানা খাইতেন না একদা উনি লম্বা সফর কইরা বাসায় গিয়েছে রাতের বেলায় বাসায় যাওয়ার পরে ওনার অভ্যাস রাতে 2 খান রুটি খায় যে স্ত্রীর ঘরে থাকে সেই স্ত্রী 4 খান রুটি বানায় 2 খান নিজে খায় আর 2 খান সুলাইমান নবী স্বামীর জন্য তৈরি করে 4টে রুটি বানায়া বসে আছে মহিলা স্বামী গিয়েছে ঘরে এবার খাবার ইন্তজাম দস্তরখানা বিছায়া ওনার নিয়ম মতো স্ত্রী তো ওনার সামনে 2 খান রুটি দেছে সুলাইমান আলাইহিস সালাম 2 খান রুটি খাইয়া 2 খান রুটি খাই এবার হাত ধোয় না প্লেট চাটতেছে আঙ্গুল চাটতেছে হাত ধোয় না পানিতে হাতে পানি দেয় না স্ত্রীরে কয়ও না যে আর কোন রুটি আছে নাকি আর খাবার আছে নাকি স্ত্রী বলতেছেন ওগো আমার স্বামী হয়তোবা আপনার ক্ষুধা মেটে না আর কি রুটি এনে দেব উনি চুপ করে রইছে কয় না কথা স্ত্রী টের পাইয়া যায় ঘরের থেকে আর একখান রুটি এনে ওনার প্লেটের পর দিছে জিজ্ঞেস করছে ঘরে আর রুটি কয়খান আছে কয় আর একখান কয় এইখান কার কয় এটা আমার রুটি ছিল আর যদি এক কান খেয়ে ফেলো ওর এক রুটিতে পেট ভরবে না তোমার পেট ভরবে আর সে পেট ভরবে না এমন করে রাত কাটাইবা জিব্বে তোরে জনমের মতো খাওয়াই দেব এই বলে জিব্বের উনি হাত দিয়ে পিটাইতেছে টাইনে দইরা স্ত্রী লজ্জায় বলে স্বামী আমার এক রুটিতে হবে কয় না তা হবে না এক রুটিতে হইলে কেন তোমার জন্য 2 খান বানাইলা দুইটা বিষয় শিখার জন্য দুই দিকে দুইটা কথা শিক্ষণীয় দিকটা কান আমরা ঘরে ভালো খানা তৈরি হইলে ভালো গোশ মাছ হইলে মুরগি টুরগি জবাই দিলি মুরব্বী যারা এমনি মহিলারা তাদেরকে একটু দেখে শুনে দেয় তার বড় বসে এ কোয়েল যে কো ফরান কো মাটিয়ে কো গিলেও নেই মুরগি থি সব মাটিয়া ভরান গিলিয়ে কইল যে ডেলি ডেলি তুমি খেয়ে ফেলাও ও বিটি তো জীবনও কোনো জায়গা দাগ খাতি জানা তার কি একটু ভরানে চায় না নিজে চাইছে চুলিয়ে খেয়ে ফেলাই দিবা খেয়াল রাখতে হবে এটা হলো আমাদের খেয়াল সুলাইমান নবীর থেকে এই শিক্ষা আমরা পুরুষরা নেব আর মহিলারা শিক্ষা নেবে কি আর আমি যদি আগে সব বেশি বেশি খেয়ে ফেলাই আমার স্বামী আজকে কি পরিমাণ ক্ষুধা নিয়ে আসতেছে জানি না আমার স্বামী যার জন্য যা রাখছি তাতে যদি তার পেট না ভরে তাহলে তার কষ্ট হবে কাজেই স্ত্রীরা ধৈর্যের সাথে একটু পরে খাবেন স্বামীদেরকে আগে খাওয়াইয়া পরে আপনারা খাবেন সবচেয়ে সুন্দর হলো দুইজনে এক প্লেটে বসবেন নবী আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঢুকেই দেখে এর সর্বপ্রথম একটা ঘর বাইতুম মিনাল কসাব হাদিসে আসছে দেখবেন বাইতুম মিনাল কসাব বাঁশের ঘর কসাব মানে বাঁশ বাঁশ দিয়ে বানানো একটা ঘর যথেষ্ট কারুকার্যপূর্ণ তো হুজুর জিবরাইলকে বলতে শাহজা ইয়া জিবরাইল এটা কি কাহাজা বাইতুম মিনাল জান্নাহ এটা তো জান্নাতের একটা ঘর লিমান হাজা এটা কার গেটে লেখা আছে দেখেন তো গেটে লেখা রয়েছে লি খাদিজাতিক আপনার খাদিজার ঘর ফেরেশতারা ওই মুহূর্তে সাইনবোর্ড বানায় দিয়েছে লি খাদিজাতিক সাইনবোর্ড বানাতে তো সময় লাগে না হ্যাঁ এই যে দেন না পদ্মা সেতুর ওই পাশে 5ই আগস্টের আগে সেতুর গায়ে এক নাম পরের দিন যে আর এক নাম এই রাতারাতিরা কিভাবে বানায় ফেলে এত তাড়াতাড়ি সাইনবোর্ড এই ভোরতে টোল ব্রিজ নাম পাল্টে গেছে না তো মানুষে যদি এত তাড়াতাড়ি পারে ফেরেশতারা তাই সে তাড়াতাড়ি পারে না নাম পাল্টে নাম দিয়ে ফেলাইছে সাইনবোর্ড লিয়ে ফেলাইছে লি খাদিজাতিক এটা আপনার খাদিজার ঘর হুজুরের তখন আবু বকরের সাথে এমন ভালোবাসার প্রেম হয়ে গেছে হুজুরের মনের তামান্না যে প্রথম ঘরটা আমি দেখবো জান্নাতের মধ্যে আবু বকরের ঘর খাদিজার কথা হুজুরের মনে নাই হুজুরের মনের চাহিদা যে জান্নাতের ভিতরে প্রথম ঘরটা দেখবো আবু বকরের ঘর কিন্তু ঢুকে দেখে যে এই ঘরটা ওই ঘরটা খাদিজার
হুজুর বললেন জিব্রাইল প্রথম ঘর খাদিজার কেন? সে তো মহিলা মানুষ, একটা বিটা মানুষের ঘর, পুরুষ মানুষের ঘর প্রথম হইলে কেমন হইতো? কয় হুজুর প্রথম ঘরটা খাদিজার হওয়ার দুইটা কারণ। একটা কারণ হলো আপনি নবুয়তি পেয়ে বাসায় যাওয়ার পরে সর্বপ্রথম আপনার নবুয়তিকে স্বীকৃতি দিয়েছে খাদিজা। তখন আবু বকর জানে না যে আপনি নবী হয়ে আসছেন, আপনাকে সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছে আপনার খাদিজা। এই জন্য জান্নাতের মধ্যে প্রথম ঘর খাদিজাই পাবে। 2 নম্বরে আপনাকে সান্ত্বনা দিয়েছিল যখন খাদিজা, তখন আপনিও দোয়া করেছিলেন, আল্লাহ জান্নাতের মধ্যে একটা ব্যতিক্রম ঘর আমার খাদিজারে দিও। আল্লাহ জান্নাতের মধ্যে যত ঘর বানাইছে লাবিনাতুম মিন ফিদ্দা লাবিনাতুম মিন যাহাব, একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপো দিয়ে বিল্ডিং বানানো জান্নাতের। আর এই ঘরটাকে ব্যতিক্রম বানাইতে বলছেন বিদায় আল্লাহ জান্নাতের মধ্যে বাঁশ দিয়ে বানাইছে ঘর। হুজুর বললেন তোমার জবাব সহি আছে, তবে ঘরের মধ্যে কি আমি যাই দেখতে পারবো? সে তো আমার স্ত্রী, খাদিজা আমার স্ত্রী, আমি কি আমার খাদিজার ঘর দেখতে পারবো ভিতরে ঢুকে? হ্যাঁ পারবেন। আল্লাহর নবী ভিতরে ঢুকে দেখে আইসে পরবর্তীতে বলতেছেন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আমি আমার খাদিজার জন্য যেই ঘরটা দোয়া করে আল্লাহকে তৈরি করাইছি ওই রকম ঘর কেউ শোনো নাই, দেখো নাই, কল্পনাও করতে পারবা না। ও আমার ভাই বন্ধুরা, খাদিজা জান্নাতের মধ্যে এই ব্যতিক্রম ঘর পেয়েছে বাপের দোয়ায় না স্বামীর দোয়ায়? জোর হলো না? স্বামীর দোয়ায়, ঠিক না? আর একটা বলে নেই, মা যেমন হয় মেয়েও তেমন হয়, মায়ের কাছ থেকে মেয়ে শিক্ষা পায়, ঠিক না? আপনার স্ত্রী আপনার সাথে যেমন আচরণ করে, আপনার বাড়ি থেকে আপনার মেয়েটা আপনার স্ত্রীর আচরণ গুলো দেখে, সে মেয়েটা দেখে আমার মা আমার আব্বার সাথে কি করে, আমার আব্বার জুতো সোজা করে দেয়, আমার আব্বার ওজুর পানি গরম করে দেয়, শুক্রবার আসলে কমপক্ষে সপ্তাহে একদিন শীতকালে গরম পানি দিয়ে সাবান দিয়ে আমার মা আমার আব্বাকে ডলে মলে গোসল করাইয়া দেয়, আমার মা নিজ হাতে ভাত না খায় আমার আব্বার মুখে উঠে খানা খাওয়ায়, একটা ওক্তের খাবার আমার মা আব্বা খাওয়ার আগে খায় না। এদিক খেয়াল রাখবেন, কথা এসে গেলে বলে যা লাগে, ঘরে খাবার রান্না হয়ে গেলে, ঘরে খাবার রান্না হয়ে গেলে এই রান্না খাবার যে কেউ আগে পরে খাইতে পারে, এর মধ্যে কোনো সমস্যা নাই। যে কেউ আগে পরে খাইতে পারে, পুরুষরা আগে খাইতে পারে, মহিলারা আগে খাইতে পারে। পুরুষরা বাইরে বাইরে রয়েছে, কাজে বাইরে রয়েছে, মহিলারা বাড়ি রয়েছে, পুরুষরা কখন আসবে তার ঠিক নাই, তার কারণে মহিলারা না খেয়ে কষ্ট করবে তা না, কিন্তু খেয়ে নিতে পারবে। তবে ঘরের ভিতরে বরকত আনার জন্য শর্ত হলো উপরের খানাটা এক পাশ করে পুরুষদের জন্য, মুরব্বী পুরুষদের জন্য রেখে দেওয়া। এক পাশ দিয়ে পুরুষদের জন্য খানা রেখে দিয়ে, আলাদা করে রেখে দিয়ে তারপরে মহিলারা খান। আমরা হাড়ির আগ ভাত খেয়ে ফেললি বরকত কমিয়ে যায়, আর মহিলারা তেন চুলোর বেটি পাটার সাথে ডুলি মায় নয়, বরকত চুলোর বেটিতে শেষ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা দুনিয়ার রাজা ছিলেন। সুলাইমান নবী আলাইহিস সালাম, ঠিক না? উনার বাবরচি খানায়, মেহমান খানায়, আমার দিক উনার মেহমান খানায় প্রতিদিন যে পরিমাণ মেহমানদারি হইতো, শুধু পাখি জবাই হইতো, পাখি জবাই হইতো, এই পাখির পর পাখনা হইতো তৎকালীন শক্তিশালী যুবকদের 80 বোঝা। প্রতিদিন পাখির পর পাখনা হইতো 80 বোঝা, তাহলে গোশত কত? এইটা ওনার মেহমান খানা, এই খানা রান্না হতো আর খাইতো, কিন্তু উনি জীবনেও কোনোদিন সেখান থেকে এক লোকমা খানা খাইতেন না। অফিস কইরা, রাষ্ট্র পরিচালনার অফিস কইরা খাইতেন। ওনার অনেক স্ত্রী ছিল, যে স্ত্রীর ঘরে যে রাত্রে খানা খাইতেন, ওই স্ত্রী উনি আসার আগে রাতের খানা খাইতেন না। একদা উনি লম্বা সফর কইরা বাসায় গিয়েছে রাতের বেলায়, বাসায় যাওয়ার পরে ওনার অভ্যাস রাত্রে 2 খান রুটি খায়। যে স্ত্রীর ঘরে থাকে সেই স্ত্রী 4 খান রুটি বানায়, 2 খান নিজে খায় আর 2 খান সুলাইমান নবী স্বামীর জন্য রেখে, স্বামীর জন্য তৈরি করে। 4টে রুটি বানায় বসে আছে মহিলা, স্বামী গিয়েছে ঘরে, এবার খাবার ইন্তজাম, দস্তরখানা বিছাইয়া উনার নিয়ম মতো স্ত্রী তো ওনার সামনে 2 খান রুটি দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম 2 খান রুটি খাইয়া, 2 খান রুটি খাই এবার হাত ধোয় না,
প্লেট চাটতেছে, আঙ্গুল চাটতেছে, হাত ধুই না পানিতে, হাতে পানি দেয় না। স্ত্রীরে কয়ও না যে আর কোন রুটি আছে নাকি, আর খাবার আছে নাকি। স্ত্রী বলতেছেন, ওগো আমার স্বামী, হয়তো বা আপনার ক্ষুধা মেটে না, আর কি রুটি এনে দেব। উনি চুপ করে রয়েছে, কয় না কথা। স্ত্রী টের পাইয়া যায়, ঘরের থেকে আর একখান রুটি এনে ওনার প্লেটের পর দিছে। জিজ্ঞেস করছে, ঘরে আর রুটি কয়খান আছে? কয় আর একখান। কয় এইখান কার? কয় এটা আমার রুটি ছিল। আর যদি এক কান খেয়ে ফেলো, ওর এক রুটিতে পেট ভরবে না, তোমার পেট ভরবে আর সে পেট ভরবে না, এমন করে রাত কাটাইবা, জিব্বে তোরে জনমের মতো খাওয়াই দেব। এই বলে জিব্বের উনি হাত দিয়ে পিটাইতেছে টাইনে দইরা। স্ত্রী লজ্জায় বলে, স্বামী আমার এক রুটিতে হবে। কয় না, তা হবে না। এক রুটিতে হইলে কেন, তোমার জন্য দুইখান বানাইলা। দুইটা বিষয় শিখার জন্য, দুই দিকে দুইটা কথা শিক্ষণীয় দিকটা কান। আমরা ঘরে ভালো খানা তৈরি হইলে, ঘরে ভালো খানা তৈরি হইলে, ভালো গোশ মাছ হইলে, মুরগি টুরগি জবাই দিলি, মুরব্বী যারা এমনি মহিলারা তাদেরকে একটু দেখে শুনে দেয়। তার বড় বসে বসে, এ কইল যে কো, হরান কো, মাটিয়ে কো, গিলে ওই নেই মুরগিতি, সব মাটিয়া ভরান গিলিয়ে কইল যে ডেলি ডেলি তুমি খেয়ে ফেলাও। ও মিটি তো জীবনও কোনো জায়গায় দাঁত খাতি যায় না, তার কি একটু ভরানে চায় না? নিজে চাইছে চুলিয়ে খেয়ে ফেলাই দিবা। খেয়াল রাখতে হবে, এটা হলো আমাদের খেয়াল। সুলাইমান নবীর থেকে এই শিক্ষা আমরা পুরুষরা নেব, আর মহিলারা শিক্ষা নেবে কি? আর আমি যদি আগে সব বেশি বেশি খেয়ে ফেলাই, আমার স্বামী আজকে কি পরিমাণ ক্ষুধা নিয়ে আসতেছে জানি না। আমার স্বামী যার জন্য যা রাখছি তাতে যদি তার পেট না ভরে, তাহলে তার কষ্ট হবে। কাজেই স্ত্রীরা ধৈর্যের সাথে একটু পরে খাবেন, স্বামীদেরকে আগে খাওয়াইয়া পরে আপনারা খাবেন। সবচেয়ে সুন্দর হলো দুইজনে এক প্লেটে বসে